আসসালামু আলাইকুম। আমরা ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের ১২তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে টপিকটা দেখব সেটা হচ্ছে সীমাবদ্ধ ফাংশন। তো আমরা যদি এখানের শব্দটা দেখি সীমাবদ্ধ, এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা লিমিটেশন আছে। এখন সিম্পলি হচ্ছে আমরা একটা ফাংশনের মান বের করব। এখন যেহেতু সীমাবদ্ধ বলতে তার মানে আমাদের একটা লিমিটের মধ্যে মানটা থাকবে। অর্থাৎ হয়তোবা ১০ থেকে এবং ২০ এর মধ্যে মানগুলো বের হবে। এই টাইপের কিছু একটা সীমাবদ্ধতা আমরা এটা নরমালি চিন্তা করতে পারি। এখন যদি আমরা ডিরেক্ট সংজ্ঞা অনুসারে পড়ি সেক্ষেত্রে y = f of x একটা ফাংশন। এটা সংজ্ঞায়িত হবে এবং এটা একটা মান থাকবে। এখন যদি ওই মানটা হয় ফর অল এক্স এর জন্য a, b একটা ব্যবধি, মানে এই ব্যবধির মধ্যে যদি এই ফাংশনটার মান হয় এটা যে স্মল এম এবং ক্যাপিটাল এম এর মধ্যে, তখন ওই জিনিসটাকে আমরা কি বলবো, সীমাবদ্ধ ফাংশন বলবো। আমি যে আরেকবার বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত f of x ফাংশনের মানটা অর্থাৎ দুটো বাস্তব সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ যদি আমরা চিন্তা করি ১০ থেকে শুরু করা অথবা ২০ এর মধ্যে, এরকম দুইটা সংখ্যার মধ্যে যখন এই বাস্তব f of x এর মানটা লিমিটেড থাকবে, তখন ওই ফাংশনটাকে আমরা কি বলবো, সীমাবদ্ধ ফাংশন বলবো। আশা করি জিনিসটা ক্লিয়ার। আমরা এ পর্যায়ে দেখবো হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন এবং হ্রাসপ্রাপ্ত ফাংশন কি সেটা। তো বৃদ্ধিপ্রাপ্ত শব্দটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা বাড়বে, অ্যান্ড দেন হ্রাসপ্রাপ্ত এটা মানে হচ্ছে কমবে। তো আমাদের একটা ফাংশনে যদি এক্স এর একটা সীমাবদ্ধ মান থাকে, অর্থাৎ এক্স এর মান যদি আমাদের x1 এবং x2 এইটার ব্যবধির মধ্যে থাকে, অ্যান্ড দেন আমরা যদি x1 এর মানটা যদি বাড়াইতে বাড়াইতে x2 এর কাছে যাই, অ্যান্ড দেন ওই 2 এর কাছে যাইতে যেতে যখন আমরা f of x এর মানটা বের করবো, মানে তখন যদি এই জিনিসটাও f of x এর মানটাও যদি আমাদের বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বৃদ্ধিপ্রাপ্ত ফাংশন বলবো। আশা করি ক্লিয়ার। অ্যান্ড দেন হ্রাসপ্রাপ্ত ফাংশনের ক্ষেত্রে হচ্ছে সেম, একটা ব্যবধির মধ্যে আমাদের যদি একটা মান থাকে x1 এবং x2, যদি একটা ব্যবধির মধ্যে একটা মান থাকে, দেন আমরা এই মানটা যদি f of x ফাংশনে বসাই, সেক্ষেত্রে বড় থেকে ছোট, মানে x1 এখানে ছোট, x2 হচ্ছে বড়, তো আমরা x1 থেকে ধীরে ধীরে x2 এর দিকে মান বসাতে যাবো, মানে ছোট থেকে বড়র দিকে যাবো। অ্যান্ড দেন এটা যাওয়ার ফলে যদি f of x ফাংশনের মানটা কমতে থাকে, তখন সেটাকে আমরা হ্রাসপ্রাপ্ত ফাংশন বলবো। আশা করি ক্লিয়ার।